আমার কাছে কেন জানি মনে হচ্ছে ওই লোকটা কিন্তু একটা টোপ, তুমি একটা টোপের মধ্যে বসবাস করছো। কিসের টোপ? আরে বাবা, ঢাকা শহরে আছে না, তোমার সম্পত্তি হাতিয়ে নেবার কিন্তু একটা টোপ চলছে, তুমি সেটা বুঝতে পারছো না। এটা কিন্তু একটা প্রতারণা, এটা কিন্তু সব জায়গায় ছড়িয়ে গেছে। Home theater, home theater. তোর সাথে আমার একটা জরুরি বিষয় নিয়ে কথা বলবার ছিল। কি কথা ভাইয়া? তুই নাকি ওই টাউট ফটোগ্রাফারটার সাথে যখন তখন ঘুরে বেড়াচ্ছিস? হ্যাঁ, কেন কোনো সমস্যা? চিনিস না, জানিস না ঠিক মতন করে, তার সাথে এভাবে ঘুরে বেড়ানো কি ঠিক হচ্ছে? দেখো ভাইয়া, আমি ওনাকে খুব ভালো করেই চিনি, আর তাছাড়া উনি আমার একজন ওয়েল উইশার। তুই কি জানিস যে ওর দুলাভাই আমাকে চ্যালেঞ্জ করেছে যে আমার নামে মানহানির মামলা করবে? না, জানতাম না, এখন জানলাম। তুমি চাইলে আমি কথা বলতে পারি। তুই বুঝতে পারছিস না কেন? ওরা তোকে নিয়ে একটা খেলা খেলতে চাইছে। আমাকে নিয়ে কেন খেলবে? আর আমাকে নিয়ে কি খেলা খেলবে? কারণটা খুবই সিম্পল, তারা আমাদের মধ্যে একটা অন্তর্কলহ তৈরি করতে চাচ্ছে। মোটেই না ভাইয়া, তুমি বরঞ্চ ছোট্ট একটা ব্যাপারকে টেনে বড় করছো। ওই সামান্য ব্যাপারটাই এখন অনেক বড় একটা ক্রাইসিস তৈরি করেছে। এটা আত্মমর্যাদার প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। তাহলে তুমি এখন কি করতে বলছো? আমার এখন কিছু প্রমাণ দরকার, যাতে ওই লোকের মুখ আমি থুবড়ে দিতে পারি। কিসের প্রমাণ? ওনার বড় ছেলের বিরুদ্ধে আমার প্রমাণ দরকার। প্রশ্নই আসে না, আমি কোনো মিথ্যার সাথে নাই। মিথ্যে না, বলে তুই এখন তোর ভাইয়ের সাথে নেই। দেখো ভাইয়া, বাজে কথা বলো না। ও, আমি কথা বললে সেটা বাজে কথা হয়ে যাচ্ছে, আর বাইরের মানুষ যা বলবে সেটা মধুর কথা হচ্ছে। কি ব্যাপার, কি ফেসবুকিং করছো নাকি? তুমি সারাটা দিন কোথায় ছিলে? এই তো একটু কাজে বেরিয়েছিলাম। কি এমন কাজ তোমার যে সারাটা দিন বাইরে থাকতে হবে? তুমি তো কোনো বিজনেসও করো না, আর এমন তো না যে তোমার অনেক বন্ধু বান্ধব আছে, তাদের সাথে তুমি আড্ডায় ব্যস্ত ছিলা। কে বলেছে আমার বন্ধু বান্ধব নেই? চারপাশে আমার কত বন্ধু বান্ধব, হয়তো তোমার সামনে কখনো আমি নিয়ে আসি না বলে তোমার সেটা মনে হতে পারে যে আমার কোনো বন্ধু বান্ধব নেই। এতই যখন তোমার বন্ধু বান্ধব আছে, তাহলে তাদের কাছ থেকে টাকা চাইছো না কেন? আর আলটিমেটলি বন্ধুর প্রয়োজনে তো বন্ধুই আসবে নাকি? আমার বন্ধুদের অবস্থা আসলে খুব একটা ভালো না, অনেকটা আমার মতনই, নইলে কখনই ওরা আমাকে ফিরিয়ে দিত না। থাক, আর কারো কাছে সাহায্য চাইতে হবে না। আমার মনে হয় আমি টাকাটা ম্যানেজ করতে পারবো। কে তোমাকে টাকা দিচ্ছে? ওই ফটোগ্রাফার? হ্যাঁ, উনি কি রাজি হয়ে গেছে টাকা দেওয়ার জন্য? মোটামুটি ভাবে রাজি, কিন্তু একটা ছোট শর্ত আছে। কি শর্তটা কি? কিছু একটা মর্গেজ রাখতে হবে টাকার জন্য। আমার কাছে মর্গেজ রাখার মতো কি বা আছে যে আমি দেব? আর মর্গেজ রাখার মতো যদি কিছু থাকতো তাহলে তো ওনার কাছ থেকে টাকা নিতাম না, ব্যাংকে দিতাম, ব্যাংকই টাকা দিত। দেখো, সেটা তো আমিও জানি, কিন্তু মানে পরে আমি ভাবলাম কি, নিজের লোকের কাছ থেকে যদি আমরা টাকাটা নেই, তাহলে তো মানে ব্যাংকের ওসব নিয়মকানুন থাকছে না, কোনো নির্দিষ্ট সময় থাকছে না যেটার মধ্যেই টাকাটা দিয়ে দিতে হবে। এরকম তো আমরা অনেক সুবিধা পাচ্ছি। আর যে যুগ পড়ছে, মানে এই দিনে তোমাকে এমনি এমনি ফ্রি টাকা দিবে বলো? আরে বাবা, তুমি একটা জিনিস ক্লিয়ার করছো না কেন? কে তোমাকে টাকাটা দিচ্ছে? ওই ফটোগ্রাফারই? না, ফটোগ্রাফার টাকা দিলে তো হতোই। আসলে হয়েছে কি, ওই যে টাইগার ভাইয়ের বন্ধু আছে একজন, ওই বন্ধুর জন্য মানে এইসব কাগজপত্র। আই এম সরি, আমার কাছে মর্গেজ দেওয়ার মতো তেমন কিছুই নেই যে আমি তোমাকে দেবো যে সেটা দিয়ে তুমি টাকা নিয়ে আসবে। কেন তুমি এত নিজেকে গরিব ভাবছো কেন? তোমার কাছে তোমার বাবার দেওয়া বাড়িটা আছে না? কি বলছো তুমি রাবেয়া? তোমার মাথা কি ঠিক আছে? ওই বাড়ি তো আমার একার না, বাড়ি আমাদের সবার, আমাদের ভাই বোন সবার। এখন আমি যদি গিয়ে বলি যে বাড়ির দলিলটা দাও, তাহলে তো ওরা আমাকে মারবে। এমনিতে কয়েকদিন আগে আমার পিঠে একটা ফোড়া হয়েছিল, আমি 500 টাকা চেয়েছিলাম আমার বড় ভাইয়ের কাছে, সে বলেছে আমি পারবো না। এখন তুমি বুঝতে পারছো বাড়ির দলিলটা চাইলে কি করবে ওরা? জীবনও দেবে না। তোমার কি সেটা মনে হয়? তাহলে তুমি তোমার ভাইদেরকে বলো তোমার অংশের জায়গা বুঝিয়ে দিতে। আরে বাবা, সেটার জন্য তো সময় লাগবে। আর তাছাড়া বাবার রেখে যাওয়া একটা নিশানি তো আমাদের কাছে আছে, আর তো কিছু নেই। সেটা তো আমাদের ভাই বোনরা কেউই চাচ্ছে না এটা সেল করবার জন্য বা ভাগাভাগি করবার জন্য। ঠিক আছে, তোমার আর বিজনেস করতে হবে না। রাবেয়া, তবে বিজনেস নিয়ে তুমি কেন এত চিন্তিত হচ্ছ বলো তো? আমি তো তোমাকে আগেই বলেছি, তুমি দেখি নিও, আমরা সামনে একটা কিছু করতে যাচ্ছি। আমি করে দেখাবো তো, তোমার ভাইকে দেখাবো, আমার ভাইকেও দেখাবো। মানে তাই বলে তো যার তার কাছ থেকে টাকা নিয়ে না, এত বড় গাদামি করা আমাদের ঠিক হবে না।
মানে আমি 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 কি বলতে চাচ্ছি তুমি ওদের বুঝতে পারছো না। আমার কাছে কেন জানি মনে হচ্ছে ওই লোকটা কিন্তু একটা টোপ, তুমি একটা টোপের মধ্যে বসবাস করছো। কিসের টোপ? আরে বাবা, ঢাকা শহরে আছে না, তোমার সম্পত্তি হাতিয়ে নেবার কিন্তু একটা টোপ চলছে, তুমি সেটা বুঝতে পারছো না। এটা কিন্তু একটা প্রতারণা, এটা কিন্তু সব জায়গায় ছড়িয়ে গেছে, তুমি হয়তো বুঝতে পারছো না। দেখো, তুমি কিন্তু ওই লোকটাকে বারবার ছোট করার চেষ্টা করছো। তুমি জানো ওই লোকটা আমাকে সাহায্য করার জন্য আরো কত কত অফার দিয়েছে। কি কি অফার করেছে আমি একটু শুনি। তিনি নিজে আমার ছবি তুলে বললেন এগুলো ইন্টারন্যাশনাল অ্যাড এজেন্সিতে পাঠিয়ে দিবেন। আমি মানা করলাম বলে তো সে পাঠিয়ে দিল না। তুমি বলো এতে কি আমাদের উপকার হতো নাকি তার উপকার হতো? কি এত বড় সাহস, সে আমার বউকে এই ধরনের আইডিয়া দিয়েছে? নোংরা কথাকার। খারাপ আইডিয়া কি দিয়েছে? আমার তো মনে হয় যে আমাকে দিয়ে এগুলো সম্ভব বলে সে আমাকে দিয়েছে। তোমাকে আমি বোঝাতে পারছি না, তুমি বুঝতে পারছো না। 2 দিনের পরিচিত একটা মানুষ, সে তোমাকে বারবার অনেক ধরনের অফার করছে, অনেক ধরনের সে প্রস্তাব দিচ্ছে, মানে অনেক ধরনের সে প্রপোজাল দিচ্ছে, তুমি সেটা বুঝতে পারছো না। কিন্তু কেন এত সাহায্য করতে চাইছে? দেখো, তুমি সব বাটপারদের সাথে চলো বলে কি তোমার মনে হয় দুনিয়াতে কোনো ভালো মানুষ নেই? তুমি ওই ফ্রডটার জন্য আমাকে অপমান করছো রাবেয়া। আমি আর তোমার সঙ্গে কোনো কথা বলবো না, যাই। কোথায় যাচ্ছ তুমি এত রাতে? রোমের দম বন্ধ হয়ে আসছে, তাছাড়া তোমার সঙ্গে ঝগড়া করতে ভালো লাগছে না, দ্যাটস একটু ছাদে যাবো। কোনো অসুবিধা আছে? হ্যাঁ আছে, কারণ তুমি যদি এখন এই রুম থেকে বেরিয়ে যাও তাহলে বাসার সবাই মনে করবে তুমি আমার সাথে ঝগড়াঝাটি করে এই রুম থেকে বেরিয়ে গেছো, আমি তোমাকে বের করে দিয়েছি। আই এম সরি, আমি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, এখন আমি সঠিক সিদ্ধান্ত নিচ্ছি। আমি এখানে বসে থাকবো, এখানে ফ্রিজ হয়ে থাকবো। ব্যাস, সেটাই খুব ভালো হয়।